পায় ঠিক এমনি ভাবে তার সম্পদ গুলো বৃদ্ধি পেতে লাগলো। এক পর্যায়ে তার উদ্দম্বা গরু ছাগল মদিনা যেন ভরে গেল, মদিনায় আর ঠাঁই হয় না। তখন সে শুধু জোহর এবং আসরে আসে, জামাতে আসে, আর বাকি নামাজের খবর নাই, আসতে পারে না। এক পর্যায়ে তাও আসতে পারে না, শুধু জুমার মধ্যে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আসে, এরপরে আবার তাও আসতে পারে না। যখন শেষ হলো, ঘাসগুলো শেষ করে আরো দূরান্তে চলে গেল। সাহাবাদের কাছ থেকে খবর নেই যে আজকে খুতবার মধ্যে কি বক্তব্য আল্লাহ রাসূল দিয়েছেন শুনে। এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করলেন, দুনিয়ার ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। প্রথমে কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। যাকাতের আয়াত যখন অবতীর্ণ হলো, খুযু মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী গো, যারা ঐশ্বর্যশালী, যারা সম্পদশালী, যারা ধনবান, তাদের কাছ থেকে যাকাত আদায় করুন। তহসিলদার পাঠিয়ে দিল যাকাত আদায় করার জন্য ওই সালাম আনসারের কাছে। গণনা করে দেখে অনেক মাল। ওকে যে আল্লাহ ধনবান বানাইছে এই কথাটা বইলে গেছে। কয় যে আমার কাছে যাকাত এর জন্য আসছে, এটা তো যারা অমুসলিম তাদের কাছ থেকে যে জিজিয়া নেওয়া হয় সেটারই তো মনে হয়। সুতরাং সে দিতে অস্বীকার করলো, অনেক লম্বা কথা, অস্বীকার করলো, যাকাত দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তহসিলদাররা ফেরত আসলো। ফেরত আসার পর আল্লাহ নবী বললেন, হায় সালাবা, পূর্বের ইতিহাস ভুলে গেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একটা আয়াত অবতীর্ণ করলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাযলি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন।